জান্নাত, বাবা বাবা জান্নাতকে কোথাও দেখেছো? না দেখিনি, আছে হয়তো কোথাও। তোর মায়ের সঙ্গে রান্না করেও থাকতে পারে। জান্নাত, তুমি এখানে? হেই, এইসব তুমি কি করতেছো? এগুলো রাখো, চলো তো এখান থেকে। হাই, কি হয়েছে? তুই এরকম করতেছিস কেন? মা, তুমি কেমন মানুষ বলো তো? এত সুন্দর একটা মেয়েকে দিয়ে তুমি এখানে রান্না করেছো? আমি কি বিয়ে করেছি এখানে রান্না করানোর জন্য? আশ্চর্য, ও একটু তরকারিটা দেখতেছে, তাতে কি হয়েছে? হ্যাঁ তাই তো, তাতে তো কিছু হয়নি, আমি ইচ্ছে করেই দেখছিলাম। তুমি চুপ থাকো তো। মা, ও আসতে চাইবে এই জন্য তুমি নিয়ে আসবে? আর তুমি গতকালকে আমাদের বাসায় এসেছো, আসতে না আসতে সকালবেলা আমার মা তোমাকে এখানে নিয়ে এসেছে রান্না করানোর জন্য। মা, তুমি কাজটা একদমই ঠিক করোনি। আমি ওকে আনিনি। বৌমা, আমি তোমাকে আনছি না তুমি নিজে থেকে আসছো? না 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 না, মা কেন আনবে, আমি নিজেই এসেছি। মা, ও ছোট মানুষ, ও এত কিছু কি বুঝে? আর ও অনেক সহজ সরল, ও আসতে চাইছে এই জন্য তুমি নিয়ে আসবে ওকে? আমার শরীরটা একটু খারাপ, তাই বলেছিলাম ওকে একটু তরকারির লবণটা দেখতে। নাটক? মা, তুমি আমার সামনে নাটক করতেছো। জান্নাত, চলো তো এখান থেকে। মা, মা, হ্যাঁ, আমার মাথাটা খুব ঘুরছে। আমার সাথে আসো না, আমার সাথে আসো না, আমাকে। মা, আপনি কি বেশি খারাপ লাগছে? পানি আনবো মা? মা, মা ঠিক আছেন? মা এখানে বসেন, এখানে। কি 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 ব্যাপার, তোমার কি হয়েছে বৌমা? কি হয়েছে তোমার শাশুড়ির? কিছু হয়নি, যখন থেকে বলেছে আমার বউয়ের কোনো কাজ করবে না তখন থেকে নাটক শুরু করে দিয়েছে। হাই, তুই আমার সামনে থেকে যা। তোর বউকে নিয়ে এখন আমার চোখের সামনে থেকে যা। না না বাবা, আমি বলছি, মা হঠাৎ করে বমি করছিল, এরপর বলছে মাথা ঘোরাচ্ছে। বলো কি, বমি করছিল, মাথা ঘোরাচ্ছে? তেমন কিছু না বাবা, মনে হয় গ্যাসের প্রবলেম। জান্নাত, হ্যাঁ, তুমি রুমে চলো, রুমে গিয়ে রেস্ট করবে। আরে মা, মা তো। এই কি ব্যাপার বলো তো, কি হয়েছে তোমার? জানি না। আরে ঘেমে যাচ্ছ কেন? বাবা আমার সামনে এভাবে না কথা বললেও পারতে। ওনার কি মনে করলো তুমি বলো? কি মনে করবে মানে? তুমি আমার ওয়াইফ, তোমাকে আমি রানীর মতো করে রাখবো। তুমি কি কাজের মেয়ে যে এখানে কাজ করবে? সেটা না হয় ঠিক আছে, মা সারাটা দিন পরিশ্রম করে, ওনাকে যদি আমি একটু হেল্প করি তাহলে কি এমন হয় বলো? হেল্প করতে হবে না, তার এগুলোর অভ্যাস আছে, অভ্যাস যেহেতু হয়ে গেছে সেই সব কাজ করবে। মা ডাক দিলে আমি কি করব? শুনবে না, বলবে যে শরীর খারাপ। আমাকে কত ডাক্তার কি করে, কিন্তু আমি তো শুনি না। অনেক আসবো। বাবা, বাবা আসো। মিষ্টি নিয়ে আয়, খুশির খবর আছে। খুশির খবর মানে? আর তোমার হাতে প্রেগনেন্সি কিট কেন? তোর মা তো মা হতে চলেছে, তুই ভাই হবি। বৌমা, তুমি তো এবার ভাবি হবে। কি ছি ছি বাবা, এই বয়সে এইসব কথা বলছো, তোমার লজ্জা করে না? মানে বুড়ো বয়সে সন্তান জন্ম দিচ্ছ, মানুষ শুনলে কি বলবে? এই মানুষ আবার কি বলবে রে? মানুষের চিন্তা একদম বাদ দে। আমাদের পরিবারে নতুন অতিথি আসছে, আনন্দ কর আনন্দ কর, ওই মানুষের চিন্তা বাদ দে। মানে দাঁত কেলে আবার হাসতেছো? গতকালকে আমি বিয়ে করেছি, এখন তোমরা আমাকে এসে গুড নিউজ দিচ্ছ যে তোমাদের সন্তান হবে। বাহ! বাবা সত্যি সত্যি মা প্রেগনেন্ট, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার যে
বৌমা, সত্যি। শোনো, এই অনেক তো আমাদের কোনো কথাই শোনে না, এজন্যে আমরা এবার চিন্তা করেছি আমাদের যে নতুন সন্তান আসছে তাকে আমরা এমন ভাবে মানুষ করব যাতে করে আমাদের সব কথা শোনে। একটা না, এবার 10টা সন্তান জন্ম দাও, ক্রিকেট টিম বানাও একটা। বাবা এত খুশির খবর, আমরা এভাবে বসে থাকবো? মিষ্টি আনবো না? হ্যাঁ, অবশ্যই মিষ্টি আনা দরকার। এই তুই কি হা করে দাঁড়িয়ে থাকবি নাকি? এনে টাকা নে, খুব ভালো মিষ্টি আনবি। ধর টাকা নে, পাঠাও ওকে, পাঠাও, মিষ্টি আনতে পাঠাও। যা যা যা, আনন্দ কর, আনন্দ কর। অনেক ওই কেজি মিষ্টি তুমি হেরে তো কইলা না। দেন 5 কেজি দিয়ে দেন। হ্যাঁ, রসগোল্লা আর সন্দেশটাও দিয়ে দিন। ভালো দেখে দিন কিন্তু। আমার দোকানের মিষ্টি সব সময় ভালো, বাসি পচা এইসব জিনিস আমি রাখি না। তা শ্বশুর বাড়ি দেবে নাকি? আপনাকে আমি এত কথা বলতে বলছি, আপনার কাছে 5 কেজি মিষ্টি চাইছি, আপনি 5 কেজি মিষ্টি দিয়ে দেন। আমি শ্বশুরবাড়ি যাবো কি যাবো না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আরে থামো না, অনেক বড় একটা খুশির খবর আছে। আমার শাশুড়ি তো প্রেগনেন্ট। এই খুশিতে আমরা মিষ্টি দিতে আসছি। এই জান্নাত, চুপ করো তো। আসলে তো খুশির সংবাদ, খুব আনন্দের সংবাদ। হ্যাঁ, তোমার বাপের এই এলাকার সবাই চিনে। যাই সবাই খবরটা দিয়ে আসি। আওলাদ ভাই, আওলাদ ভাই, এই আমাকে সিরাজ ভাই বাপ হইতে যাইতাছে। এই নাও মিষ্টি খাও, আগ্রহ আগ্রহ আগ্রহ। আরে ভাই, এটা আপনি কি করতেছেন? এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? মাইক এনে দিও, মাইকিং করে সবাইকে বলেন। আনন্দের সংবাদ তো নিজেরা সামলাইতে পারতাছি না। এই ধরো। এটা মোটেও আনন্দের সংবাদ না, একটা লজ্জাজনক বিষয়। বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছে, আপনার থেকে আমি কোনো মিষ্টি নিব না। চলো। অনেক, এই আরে 5 কেজি মিষ্টি। আর তুমি আরেকটা খাও তো আমার পক্ষ থেকে, নাও। খাও খাও খাও। মা, টেবিলে খাবার নেই কেন? রাতে কিছু রান্না হয়নি? না, আমি রান্না করিনি। তোর বাবা বললো আমি আনতে গেলে নাকি আমার কষ্ট হবে। হ্যাঁ মা, একদম ঠিক বলেছে। আপনার যে অবস্থা, এই অবস্থা আপনার রেস্ট নেওয়া উচিত। আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করবেন আর মাঝে মাঝে এরকম আচার খাবেন, কোনো অসুবিধা নেই। এই তুমি থামো তো। মা, এসব কি সার্কাস শুরু করেছো? একে তো এই বয়সে লজ্জায় একটা কাজ করেছো, আবার যেসব ঢং করতেছো আমার না কিছু ভালো লাগতেছে না। ঢঙের কি আছে? তোর মাই শরীর নিয়ে রান্না করবে নাকি? যদি রান্না না করে তাহলে রাতে কি খাবো? হ্যাঁ তাই তো, একটা কাজ করি না হয় আমি রান্না করি। বলো না তোমরা কি খাবে, আমি রান্না করছি। তুমি এটা কি বলতেছো? তুমি রান্না করবা মানে? আর তুমি রান্না করলে তোমার কষ্ট হবে না? আমি থাকতে আমি কি তোমার কখনো কষ্ট হতে দিব? তাহলে একটা কাজ করি, আমি রান্না করি, না হলে কি সবাই না খেয়ে থাকবো না? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি রান্না করলে তোমার যে কষ্ট হবে সেটা তুমি জানো না? আমি থাকতে তোমাকে কোনো কষ্ট করতে দেবো না। ওরে বাপরে, এত দরদ! মানে বুড়ো বয়স ভীমরুতি। দরদ। তুমি বিয়ে করেছো 2 দিন, তাই না? 2 দিনে তোমার যদি তোমার বউয়ের প্রতি এত দরদ হয় তাহলে আমার 30 বছরের বিয়ে করা বউ আমার দরদ হবে না? সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই। যদি রান্নাটা না হয় তাহলে আমরা সবাই কি খাবো? সব দোষ তোমার বাবা, তোমার জন্য আমাদের এসব কাজ করতে হচ্ছে। এই একদম ফালতু কথা বলবি না। সন্তান তো হতেই পারে, সন্তান হচ্ছে আল্লাহর দান। আর তুই তুই মানে এটা নিয়ে যা করছিস না, সেটা কিন্তু একদম ঠিক না।
সময়কালে তোমরা যদি বাচ্চাটা নিতে তাহলেই তো হতো। এখন আমি বিয়েটা করেছি, এখন তোমরা নিচ্ছ বাচ্চা। কিছুদিন পরে যখন আমার বাচ্চাটা হবে তখন কি চাচা ভাতিজা মিলে স্কুলে যাবে? হ্যাঁ যাবে, তাতে সমস্যা কোথায়? শোন, আজকাল আমরা সবাই অনেক ব্যস্ত না, আমরা তো অনেক ব্যস্ত। আর সমবয়সী হলে না একটা সুবিধা আছে, তোর যে একসঙ্গে খেলাধুলা করতে পারবে, সঙ্গী পাবে। সঙ্গী না ছায়, মানে আমি আমার ভাই আর ছেলেকে নিয়ে স্কুলে যাব, তখন তো সবাই ভাববে যে দুইজনই আমার ছেলে। আরে কে কি ভাবলো না ভাবলো তাতে কি? অচেনা লোকের কথার দাম আছে। ও, অচেনা মানুষের কথা কোনো দাম নেই? আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাব তখন তারা কি ভাববে? লজ্জাতে আমি তাদের সাথে কোনো কথাই বলতে পারবো না। হ্যাঁ, এটা এটা অবশ্য একটু লজ্জার বিষয়। একটু? অনেক বেশি লজ্জার বিষয় বাবা। আমি তো লজ্জার শ্বশুরবাড়িতেই যেতে পারবো না। কি ব্যাপার, এখনো শাকসবজি কাটা হয়নি? রান্না বান্না কখন হবে? এত তাড়াতাড়ি কিভাবে রান্না হবে? রান্না তো অনেক কঠিন জিনিস। রান্না অনেক কঠিন জিনিস, আমরা তো কোনোদিন রান্না করিনি, তাই না? বাবা, তুমি তোমার ওয়াইফকে এখান থেকে চলে যেতে বলো। আমার ওয়াইফ? আমার ওয়াইফ তোর কি হয়? মা। মা? তা তুই তোর মাকে বলতে পারিস না? বললে তো আবার দোষ হয়ে যাবে। থাক, আর ঝগড়া করতে হবে না, রান্না শেষ করো। চলো বৌমা, আমরা ঘরে যাই। কর কর, ঠিক মতো কর, যেন আশ থাকে না। কত কাজ এখনো বাকি আছে। বাবা বাসায় নেই, মা প্রেগনেন্ট। এই অবস্থায় আমরা চলে আসলাম মাকে ফেলে। এটা কি ঠিক হয়েছে তুমি বলো? মা বাসায় একা, এই জন্যই তো বের হয়েছে। বাসায় থাকলে তো এটা লাগবে ওটা লাগবে এগুলো বলে তো পাগল করে দিত। ও মা, এর জন্য মার পাশে থাকবো না? কোনো দরকার নেই। আর শোনো, এগুলো কাউকে বলবে না। এই মামা দাঁড়া, এই দাঁড়া। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কেমন আছেন? এই তো ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রে অনেক, কোথায় যাচ্ছিস? বিয়ের পর তো তোর দেখাই যায় না। আরে বেটা, ভাবি তোর বাসা থেকে বেরোতে নিষেধই করছে, তাই না ভাবি? আরে না না, একদম এরকম কিছু না। আসলে বিয়ের পর একটু ব্যস্ত হয়ে গেছে তো, সেই জন্য হয়তো আগের মতো আর সময় দিচ্ছে না আপনাদের। বিয়ের পর তো টুকটাক একটু ব্যস্ততা থাকেই, এই জন্য আগের মতো তোদের সাথে আড্ডাটা হয় না। কিসের এত ব্যস্ততা তোর? ছেলে মানুষ সারাদিন বাসায় বসে করিস কি? ও মা বলে কি করে, সব কাজও করে। বাসার রান্না বান্না থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, থালা বাসন ধোয়া, এই তো জেড সব করে। শুধু তাই না, আমার অনেক টেক কেয়ার করে। কি রে অনেক, মানে তুই রান্না বান্না করস, ঘরের সব কাজ তুই করস? কেন বাসে কি আন্টি নেই? আছে তো। তাহলে ভাবি যে বলো তুই রান্না করিস? আসলে হয়েছে কি, ওই যে কি হয়েছে ভাবি? তেমন কিছু না। না 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 না, আপনাদের কাছে বলা যাবে না। আমার শাশুড়ি যে প্রেগনেন্ট, এই কথা যদি আপনাদের বলি তাহলে আমার সাথে অনেক রাগ করবে। কি, আন্টি প্রেগনেন্ট? তার মানে অনেক তুই ভাই হবি? আরে মামা, এই গুড নিউজ তো টিট ছাড়া জমবে না, আমাদের কিন্তু খাওয়াতে হবে। ঠিক আছে ঠিক আছে। এত টিট তোরা কোথায় রাখবি? কয়েকদিন আগেই তো আমার বিয়ের দাওয়াতটা খেয়েছিস। কয়েকদিন পরে যখন আমার মেয়ের বাচ্চাটা হবে তখন আবার ট্রিট চাবি। কয়েকদিন পরে আমাদের বাচ্চা হবে তখন আবার ট্রিট চাবি। মানে তোর কি জীবনে কিছু খাস নাই? দেখ অনেক, শুধু ভাবি সঙ্গে আছে দেখে তোর কিছু বললাম না। আরে বেটা, এত কিপটামি করস কেন? এত বড় একটা সুসংবাদ, টিট ছাড়া কি জমে? টিট কিন্তু তোকে অবশ্যই দিতে হবে, সেটা আজকেই দিতে হবে। দিবে 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 না বলো। এই মামা যাও তো। এসব তুমি কি করতেছো? আর এসব ছোট ছোট জামা কাপড় কার জন্য দেখতেছো? আগে বলো, ড্রেসগুলো সুন্দর না? মার যে বাচ্চা হবে ওর জন্য নিব। জানা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? মানে মায়ের বাচ্চা হবে এই জন্য তুমি ছোট ছোট জামা কাপড় দেখতেছো? হ্যাঁ,
জানি দেরি আছে, তারপর আমি আগে আগে নিয়ে নিব। আমি অনেক এক্সাইটেড তো। দেখো মেজাজটা আমার গরম করো না। এখান থেকে চলো। আরে জান্নাত তুই সঙ্গে দেখি জামাইও আছে। ভালো আছো জামাই? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো চলছে। কি ব্যাপার, ছোট ছোট ড্রেস, নতুন অতিথি আসতেছে নাকি? হ্যাঁ মামা। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু তোর বাবা মা আমাকে তো কিছু বলে নাই। আমি কি নানা হয়ে যাচ্ছি নাকি? মামা যে কি বলে, না মামা আপনার কথা ভুল হচ্ছে। ভুল? কিসের ভুল? ভুল বলতে আমাদের ফ্যামিলিতে একটা বেবি আসবে, কিন্তু আমার না। তোদের বাসায় তুই আর তোর শাশুড়ি ছাড়া তো অন্য মেয়ে লোক থাকে না, তাহলে কি তোর শাশুড়ির বাচ্চা হবে নাকি? না না মামা, সেটা বলা যাবে না। আমাদের বাসায় একটা সুন্দর ফুটফুটে নতুন অতিথি আসবে, কিন্তু কার সেটা বলা যাবে না, কারণ আমি আমার জামাইকে প্রমিস করেছি। জান্নাত, সব কিছু তুমি বুঝিয়ে দিয়েছো। তুমি যেভাবে বলতেছো ক্লাসের 1 বাচ্চা এটা বুঝতে পারবে। জামাই, তোমার মায়ের বাচ্চা হবে? বাহ, কংগ্রাচুলেশনস। ঠিক আছে, শপিং করো, আসি। মা, দেখে বলুন তো এই ড্রেসগুলো কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর তো। কার জন্য এনেছো? পারে আমাদের ভাই হবে, আপনার ছেলে হবে, তার জন্য। এখনো তো অনেক দেরি মা, এত আগে আনতে গেলে কেন? হ্যাঁ তা ঠিক, কিন্তু মা আমি একটা কথা বলি। বলো বৌমা। না মানে আমাদের তো ভাই হবে, ওর একটা নাম রাখা দরকার না? হ্যাঁ, নাম রাখা দরকার, কিন্তু আমি তো জানি না ছেলে হবে না মেয়ে হবে। তা ঠিক, কিন্তু একটা কাজ করলে কেমন হয় মা? আমরা ছেলে মেয়ে উভয়ের নাম রেখে ফেলবো। হ্যাঁ, খুব ভালো হয়, কিন্তু অনিকের ভাই বা বোন হবে যেহেতু, ওর সাথে মিলিয়ে রাখলে ভালো হয় না বৌমা? যদি অনিকের ভাই হয় তাহলে আমার কাছে একটা নাম আছে মা। কি বলো? অনিকের ভাইয়ের নাম আমরা রাখবো মানিক। অনেক মানিক, কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু মানিকটা একটু সেকেলে নাম না? আতিক হতে পারে। আতিক? আতিক নামটাও বেশ সুন্দর। একটা কাজ করলে কেমন হয় মা? যার ভাই হবে তাকেই জিজ্ঞেস করি ও কি নাম রাখতে চায়। করে ফেলো, কিন্তু ও রাগ হবে না? না না মা, আমি ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা আপনি বসেন, আমি ওর কাছ থেকে শুনে আসি ও কি বলে। টান, এখান থেকে একটা কাগজ তুলো না। এইটা কি? সারপ্রাইজ, তোমাকে পরে বলবো, আগে তুলো না। ঠিক আছে। মানিক? মানিক আবার কে? মানিক? ধরো তোমার যদি ভাই হয় তাহলে নাম রাখবো মানিক, আর যদি বোন হয় কি নাম রাখা যায় এখনো ঠিক করিনি, তবে কালকের মধ্যে আমি ঠিক করে ফেলবো। জান্নাত চুপ করো। তোমার কি কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, তোমার কি কোনো জ্ঞান নেই? একে তো তাদের এই বাচ্চার কারণে মান সম্মান নষ্ট হচ্ছে, তুমি তো এসব বুঝবে না। তুমি এসব মান সম্মান কিভাবে বুঝবে? কি বলছো? তুমি কি সত্যি খুশি হওনি? জান্নাত, আমি তোমার সাথে মজা করতেছি, আমি তোমার সাথে ফান করতেছি। যখন আমি বাইরে যাই ফ্রেন্ড সার্কেলে সবাই আমাকে জিজ্ঞাসা করে যে তোর মায়ের বাচ্চাটা কবে হবে। মানে এইসবের জবাব দিতে দিতে আমি আর পারতেছি না। প্লিজ প্লিজ তুমি একটু আস্তে কথা বলো, মা শুনলে খুব কষ্ট পাবে। কষ্ট পেলে পাক, তাতে আমার কি? একটা তো ঝামেলা করে রাখছে না, আমি আর এসব সহ্য করতে পারবো না। আর তুমি যদি এসব নাচানাচি করো না, আমি কিন্তু নিজের কন্ট্রোলে থাকতে পারবো না। সাবধান। একটা আইডিয়া বের করো।
নাহলে তো এলাকা ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। আরে দোস্ত তো প্যারা নিস না তো, দেখ যেখানে প্রবলেম আছে সেখানে সলিউশন আছে, আর সেই সলিউশনটা আমি তোকে দিচ্ছি। শোন, তোকে আমি একটা ওষুধের নাম লিখে দিচ্ছি, সেই ওষুধটা নিয়ে আন্টির খাবার পানির সাথে মিশিয়ে ফেলবি। যখন আন্টি পানিটা খাবে আন্টির গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাবে, নর্মাল ব্যাপার। এই কি বলিস এসব? আমার মনে হয় বাচ্চা নষ্ট করাটা ঠিক হবে না, এটা খুব মারাত্মক একটা অপরাধ। আরে অপরাধ তো আমার কপালের, কেন যে আমি এই ফ্যামিলিতে জন্ম নিলাম। আরে বেটা এত চিন্তা করিস না, কাজ হয়ে যাবে। এখন হচ্ছে ডিজিটাল যুগ, মন চাইলে বাচ্চা নিলাম, আর না মন চাইলে ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেললাম। আচ্ছা এই ওষুধটা আমি কোথায় পাবো? এই তুই আরেকটা বার চিন্তা করে দেখ না, মানে সন্তান হয়ে নিজের মায়ের পেটের বাচ্চা নষ্ট করবি? কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে তোর আরেকটা বার ভেবে দেখা উচিত। আমার ভাবা হয়ে গেছে, তোরা এই ওষুধটা ব্যবস্থা করে দে। ঠিক আছে, আমি তোকে ব্যবস্থা করে দিচ্ছি, এত চিন্তা করে কিছু। দেখেছো বৌমা, তোমার শ্বশুর এমন করছে না, মনে হচ্ছে আমি কিচ্ছু পারি না। তোমাকে কিচ্ছু পারতে হবে না। শোনো, আমাদের সন্তান পৃথিবীতে আসার আগ পর্যন্ত তুমি কোনো কাজ করবে না, আর সবসময় তুমি খুব সাবধানে থাকবে। হ্যাঁ মা, বাবা একদম ঠিক বলেছে। এখন থেকে আপনাকে অনেক সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু আপনার কষ্ট হবে। আমার বৌমাটা তো লক্ষ্মী বৌমা, কিন্তু আমার ছেলেটাই ভালো না, খালি সারাক্ষণ খ্যাত খ্যাত করে। বৌমা, জি বাবা। আমি বলি কি, আমি বলি যে তোমরা একটা বাচ্চা নিয়ে নাও। হ্যাঁ বৌমা, তুমি একটা বাচ্চা নিয়ে নাও। তুমি বাচ্চা নিলে অনেক বুঝতে পারবে সন্তানের মায়াটা কি। শোনো, কি হবে জানো তো, তোমাদের বাচ্চা আর আমাদের বাচ্চা একসঙ্গে খেলাধুলা করবে। কোথায় ব্যাগটা দাও, আমার তো সময় হয়ে যাচ্ছে। বাবা ফোন দিয়েছে। ফোন ধরো। ব্যয় কি সুসংবাদটা দিয়েছো? না মা। দিয়ে দাও। হ্যালো বাবা। কেমন আছিস? জামাই ভালো আছে? হ্যাঁ, আমরা সবাই অনেক ভালো আছি। একটা সুখবর আছে বাবা, সেটা শুনলে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। থাকি না কি, কি যে খুশির খবর সেটা আমি জানি। আমি নানা হতে যাচ্ছি, সেটাই তো। আলহামদুলিল্লাহ। আরে না না বাবা, এরকম কিছু না। আমার শাশুড়ি প্রেগন্যান্ট, ওনার বাচ্চা হবে। কি বলিস? হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছ না? বললাম যে আমার শাশুড়ি প্রেগন্যান্ট, ওনার বাচ্চা হবে। এটা কি খুশির সংবাদ না লজ্জার? নিজের ছেলেকে বিয়ে করিয়ে তারাই সব করছে। বাবা শোনো। কেন যে তোকে এমন ফ্যামিলিতে বিয়ে দিলাম, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। আচ্ছা, আমি জামাইয়ের সাথে কথা বলছি। বাবা না না, ওকে কল দিও না বাবা। কি লাইনটা কেটে দিল নাকি? আমার কাছে একটু দিতে, আমি বিয়ের সঙ্গে কথা বলতাম। বাবা ওই যে বাবা একটু ব্যস্ত, বলেছে পরে ফোন দিবে। ও, ব্যস্ত হলে তো কথা বলা যাবে না। জি মা। মা আমি একটু আসি। না একটু মাথার তালুতে দেই, মাথার তালু ঠান্ডা হবে। দাঁড়াও, এভাবে ছাদে নিয়ে আসলে কেন? তোমার বাবার কাছে আমার মায়ের প্রেগনেন্সির ব্যাপারটা কে বলেছে? তুমি? হ্যাঁ আমি বলেছি। কেন? তোমাকে আমি কতবার নিষেধ করেছি? কেন? ও মা, আমরা আত্মীয় না? দুদিন পরে তো বাবা এমনি সব জানতে পারবে। তোমার বাবা যতদিন জানতে পারতো না ততদিন আমি একটু শান্তিতে থাকতে পারতাম। এখন তুমি বলে দিয়েছো, এখন আমার মধ্যে কত প্রেশার আসবে। এইসব মানসিক যন্ত্রণা আমি নিতে পারছি না, মনে হচ্ছে আমি সুইসাইড করি। কি বলছো তুমি এইসব? এখানে পেন নেওয়ার কি আছে? আর তুমি এরকম রিয়াক্ট করতেছো কেন? তোমার এই ব্যবহার আমার একদম ভালো লাগে না। আমি যে একটু রাগ করেছি, তুমি আমার রাগটাও বোঝো না। আমি রাগ করেছি কোথায় তুমি আমার রাগটা ভাঙাবে, ওটা তুমি আমার উপর রাগ করতেছো। দেখো, আমি একটা শান্তশিষ্ট চুপচাপ মেয়ে, তার মানে এই না যে আমি চুপচাপ মুখ বুজে সব কিছু সহ্য করব। আমারও রাগ আছে। সরি জান্নাত, আর হবে না। চল।
জানো তোমার পছন্দের সব কিছু এই রেস্টুরেন্টে আছে, দেখো তো কোনটা খাবে। আমি কিচ্ছু খাবো না। কেন? এমনি তো রাগ করে গতকালকে আমার সাথে কথা বলোনি, আর এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি। আচ্ছা তুমি কোথায় যাবে আমাকে বলো। যে মানুষটা আমার মন বোঝে না তার সাথে আমি কি কথা বলবো? আমি তোমার মন বুঝি না। আচ্ছা তুমি আমার কাছে কি চাও বলো তো, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। সত্যি সব শুনবে? সত্যি, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। আমার মনে হয় আমাদের ফ্যামিলিটা একটু গ্রো করা উচিত। আই নিড আ বেবি। বেবি? জানো তুমি কিসের মধ্যে কি বলতেছো? এমনি এক ঝামেলার মধ্যে আছি, তারপরে তুমি আমাকে এইসব কথা বলতেছো। ঝামেলা? কিসের ঝামেলা? আমি অত শত বুঝি না, আমার চাই মানে চাই। তুমি বুঝতেছো না কি ঝামেলা? মা যেই কাজটা করে রেখেছে সেটার জন্য তো বাইরে মুখ দেখাতে পারি না। তুমি আমাকে সেম বিষয় নিয়ে প্রেশার দিচ্ছ, এই বিষয়টা যদি বাইরে কেউ জানতে পারে তখন আমি মুখ দেখাবো কিভাবে? কে কি বললো না বললো সেটা নিয়ে চিন্তা করলে আমাদের হবে না। আমাদের হ্যাপিনেস আমাদেরকেই দেখতে হবে। আচ্ছা এই বাচ্চা নেওয়ার বিষয়টা কে তোমাকে বলেছে? আমার বাবা মা? বলেছে কেউ একজন, কিন্তু তোমাকে নাম বলা যাবে না। জানো তুমি আমাকে বলো, আমি তোমাকে কোনো বকাবকি করবো না, কিচ্ছু বলবো না। না তেমন কিছু না, মা বলছিল তোমাকে বললে নাকি তুমি একটু রাগ করবে। মা তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ, মা কি বলছিল জানো? মা বলছিল চাচা ভাতিজা একসাথে মিলে খেলাধুলো করবে, স্কুলে যাবে, ঘরটা আনন্দে ভরে উঠবে। ঠিক আছে, আমি আগে আমার বাবা মার সাথে কথা বলবো, তারপরে এই বিষয় নিয়ে আমি ভাববো। কি আশ্চর্য, মা বাবার সাথে আবার কি কথা বলবে? তারাই তো আমাকে বললো তোমাকে বলার কথা। আমাকে একটু ভাবতে দাও। আজকে আমি বাসায় যাই, তারপর বোঝাবো। বাবা, বাবা, জান্নাতকে বাচ্চা নেওয়ার কথাটা কে বলেছে? তুমি বলেছো নাকি মা বলেছে? দুজনেই বলেছি, তাতে কি হয়েছে? কেন বলেছো তোমরা? তোমরা জানো না জান্নাত একটা সরল মেয়ে, ওকে একটা কথা বলে সারাদিন একটা কথা নিয়ে পড়ে থাকে। তোমরা জেনে শুনে এই কথাটা কেন বলতে গেলা? তুই এমনভাবে কথা বলছিস কেন? মনে হচ্ছে আমরা তোর কেউ না। আচ্ছা বাচ্চা নিতে বলাটা কি অন্যায়? আর প্রত্যেকটা বাবা মাই চায় তারা দাদা দাদি হোক। হ্যাঁ চায়, কিন্তু তোমরা চাইতে পারো না। তোমরা নিজেরাই তো বাচ্চা নেওয়ার জন্য বসে আছো। বাবারে, তোদের যদি মন চায় তোরা বাচ্চা নিবি, মন না চাইলে বাচ্চা নিবি না, ঠিক আছে? এইটা নিয়ে তো এত বাড়াবাড়ি করার কিচ্ছু নেই। এমনিতেই তো ঝামেলা শেষ নেই, আবার নতুন ঝামেলা রেডি। মানে আমি একটু প্রতিবাদ করলেই দোষ। তোর যা মন চায় তুই তাই কর, আমাদের সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলবি না। হ্যাঁ হ্যাঁ, তোর যা ইচ্ছে তাই কর, যা যা ইচ্ছে তাই কর। ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? না মানে একটা স্বপ্ন দেখে জেগে উঠেছি। কি স্বপ্ন? তেমন কিছু না, স্বপ্নে দেখলাম তোমার কোলে ফুটফুটে বাচ্চা, আমাকে বাবা বলে ডাকছে, তোমাকে মা বলে ডাকছে। দেখে না খুব ভালোই লাগলো। জানো, আমার না খুব শখ আমাদের খুব সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হবে, তোমাকে বাবা বলে ডাকবে আর আমাকে মা বলে ডাকবে। আল্লাহ যাতে আমাদের এই মনের ইচ্ছেটা পূরণ করে। এখন ঘুমো।
অনেক অনেক বৌমা, বৌমা, অনেক তাড়াতাড়ি দরজাটা খোল বাবা। কি ব্যাপার, এত সকাল সকাল ডাকতেছে? কি অনেক, হয়েছে? হ্যাঁ অনেক বাবা। অনেক, ওই তোর মা না কেমন যেন করছে, অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতাল নিতে হবে এক্ষুনি। কেন, কি হয়েছে? বুঝতে পারছি না তো, কেমন যেন করছে। আয় না, আয় 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 আয়। মা, 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 ডাক্তার সাহেব, রিপোর্ট কেমন দেখছেন? বাচ্চা যেহেতু নেবেন না, তাহলে আগে থেকেই সতর্ক থাকতেন। ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করতে চাচ্ছে কেন? এ মা, ছি ছি, আপনি এগুলো কি বলছেন? আমরা কেন ওষুধ খাইয়ে বাচ্চা নষ্ট করতে যাব? আমরা তো সবাই চাই একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা পৃথিবীতে আসুক। কিন্তু রিপোর্টে তো এটাই দেখাচ্ছে। যদিও এই যাত্রায় বাচ্চার কিছু হয়নি, তবে এমন ওষুধ কিন্তু খুবই ভয়ঙ্কর। বাচ্চারও ক্ষতি হতে পারে, বাচ্চার মারও ক্ষতি হতে পারে। ডাক্তার সাহেব, আমার মনে হচ্ছে যে আপনার কোথাও না কোথাও কিছু একটা ভুল হচ্ছে। আপনি প্লিজ আর একটু ভালো করে চেক করেন না। দেখেন, আমার কোথাও ভুল হচ্ছে না। রিপোর্টে যেটা এসছে আমি সেটাই বলছি আপনাদের। আর কি খাচ্ছে কি খাচ্ছে না সেটা আমার আর আপনার চেয়ে আপনার ওয়াইফই ভালো বলতে পারবে। বাবা, হ্যাঁ, বাবা, এই বিষয়টা না হয় আপনি আমার উপরে ছেড়ে দেন, আমি দেখছি। ডাক্তার সাহেব, আপনি আমাকে কাইন্ডলি এটা বলবেন, এই মুহূর্তে মা আর যে বাচ্চাটা আসবে ওরা দুজন কি সেফ আছে? হ্যাঁ, বাচ্চা ঠিক আছে, তবে খেয়াল রাখবেন আর নিয়মিত চেক আপ করাবেন। ডাক্তার সাহেব, আজকে কি মাকে বাসায় নিয়ে যেতে পারবো? না, আজকে এখানে থাকুক, আগামীকালকে নিয়ে যান। কিছু ওষুধ দিয়ে দিব, সেগুলো ঠিক মতো খাওয়াবেন। হ্যাঁ, ঠিক আছে বাবা, চলুন। মার বাচ্চাটাকে নষ্ট করার চেষ্টা করছো তুমি, তাই না? সত্যি করে বল। আমি আমি কেন নষ্ট করব? জানো, তুমি না শুধু শুধু আমাকে সন্দেহ করো। একদম মিথ্যা কথা বলবে না। কালকে রাত থেকেই দেখছি তুমি খুব হাসি খুশি। আজকে আমরা ডাক্তারের কাছে গেলাম, সবাই আমরা চিন্তিত। তোমাকে দেখলাম ডাক্তার যখন কথা বলে তখন তুমি মিটমিট করে হাসো। ঘটনা তো একটা কিছু আছে, সত্যি করে বলো। এটা কেমন লজিক? মায়ের শরীর খারাপ, আমার তো মন খারাপ হচ্ছিল, সেই জন্য কি আমি অপরাধী হয়ে গেলাম? মার বাচ্চাটাকে তুমি নষ্ট করেছো, আমি দেখেছি। তুমি শুরু থেকে বাচ্চাটাকে দেখতে পাচ্ছিলে না। সৎ সাহস থাকলে সত্যি কথাটা বলো। হ্যাঁ, করেছি। তাতে কি হয়েছে? তুমি সত্যি খুন করেছো? এমন একটা কাজ তুমি করতে পারলে? বাচ্চা তো নষ্ট হয়নি, মা অসুস্থ আছে। যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে আমি মেনে নিতাম তুমি আমার উপর রাগ করেছো। জান্নাত, ভুল হয়ে গেছে আমার। খবরদার, একদম স্পর্শ করবে না আমাকে। হ্যাঁ, তুমি তো একটা খুনি। তুমি নিজের মায়ের পেটের বাচ্চাটাকে নষ্ট করার চেষ্টা করছো। কয়দিন পরে যদি আমার বাচ্চা হয়, তুমি তো তাহলে সেটাও নষ্ট করে ফেলবে। না না, তোমার মতো খুনির সাথে আমি থাকতে পারবো না। আমি আজকে চলে যাবো, আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাবো। কি সব বলছো পাগলের মতো? আমি আমার বাচ্চাকে কেন খুন করতে যাব, কেন নষ্ট করতে যাব? তোমার মতো খুনির সাথে থাকা ইম্পসিবল। জান্নাত,
মা, আমি একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছাড়, আমি না বুঝে একটা ভুল করে ফেলেছি, পা ছাড়, পা ছাড়, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই পা ছাড়, উঠে বস। যা বলছি তো উঠে বস। অনেক বস। দেখ বাবা, ভুল আর অপরাধ কিন্তু এক জিনিস না। দেখ, তুই আমাদের একমাত্র আদরের সন্তান, কিন্তু তুই যে অন্যায় কাজটা করেছিস সেটা কিন্তু অনেক বড় একটা অপরাধ। বাবা, তুমি আমাকে যে শাস্তি দেওয়ার দাও, আমার কোনো সমস্যা নেই, শুধু তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোকে মাফ আমি প্রথম দিনই করে দিয়েছি, কিন্তু তুই আমার চোখের সামনে খুঁজবি না। তোকে দেখলেই আমার ওই কথাটা মনে পড়ে, বাচ্চাটা যদি মরে যেত, তোকে আমি কোনোদিন ক্ষমা করতে পারতাম? আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি আর কখনোই তোমাদের অবাধ্য হব না। ঠিক আছে, তুই অবাধ্য হবি না, তোকে তো আমরা মন থেকেই ক্ষমা করে দিয়েছি। কিন্তু বৌমা কি তোকে ক্ষমা করেছে? বৌমা এই যে এতদিন ধরে বাপের বাড়িতে আছে, তুই চেষ্টা করেছিস তাকে আনার? বাবা, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে আসার জন্য রাজি হয়নি। তোমরা যদি কল দাও তাহলে রাজি হতে পারে। তোমরা যদি কল দাও। এই বিয়ে সাহেব ফোন দিয়েছে তো। বৌমার কোনো বিপদ হয়নি তো? বাবা, ফোনটা রিসিভ করো আর লাউড স্পিকারে দাও। হ্যালো বিআই, কেমন আছেন? কে বিআই সাহেব? ভালো আছি। এবার আপনাদের মনটাও ভালো করি। বলেন কি? বলেন তো। বিআই সাহেব, আপনি তো দাদা হতে যাচ্ছেন, আর আমি হতে যাচ্ছি নানা। আলহামদুলিল্লাহ। বিআই, সত্যি নাকি? কি বলেন বিআই? এটা তো মানে দারুণ একটা সুখের সংবাদ। বিআই, বিআই আমার বৌমা কেমন আছে? ভালো আছে, কিন্তু সে জামাই বাবাদের উপর রেগে আছে। আপনার একটু কথা বলে দেখেন না, রাগটা তো পড়ে যেতে পারে। আমার কথা তো শোনে না। ঠিক আছে, আমি বলছি, এক্ষুনি বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু মনে করে কথা বললেন। এই, তুমি বৌমাকে ফোন দাও, আর অনিক যে মাপ চেয়ে বৌমাকে নিয়ে আসবি। যা, তাড়াতাড়ি যা, রেডি হ। যাও তো, বৌমাকে ফোন দাও। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ আমার সবচেয়ে আনন্দের দিন। ঠিক এই আনন্দটা বাবা মার মধ্যেও চলছিল, অথচ দেখো তুমি কিন্তু তাদের নিজের সন্তান, তাদের এই আনন্দটা সহ্য করতে পারো না। আমি যেটা করেছি সেটা আমি না বুঝে করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাকে আর তুমি লজ্জা দিও না এগুলো বলে। আমি তো ভেবেছিলাম আমি তোমার সাথে আর সংসারই করব না, কিন্তু কি করব বলো, আমার সন্তানের কথা চিন্তা করে তো সব মেনে নিতেই হবে। আমার সন্তানের পিতৃ পরিচয় তো লাগবে, তাই না? তাছাড়া বাবা মা এত জোর করছিল, আমি না করে পারিনি। আসতে তো তোমাকে হবেই। আমার ছেলেকে আর আমার ভাইকে স্কুলে যেতে হবে না? তারা কত আনন্দ করবে, এখনো তো আমাদের অনেক আনন্দের দিন পড়েই আছে। যাক, দেরিতে হলেও তুমি বুঝতে পেরেছো। কে কি বললো না বললো সেটা দিয়ে তো আর জীবন চলে না, তাই না? আমরা কোথায় আনন্দ পাচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ। তুমি ঠিকই বলেছো, কে কি বলবে সেটা দিয়ে তোর জীবন চলবে না। এখন থেকে আমি একজন আদর্শ স্বামী আর যোগ্য সন্তান হওয়ার চেষ্টা করব। তুমি সবসময় আমার পাশে থেকো। চলো, সাবধানে।
পারবো না ছাড়তে তোকে, ছাড়তে তো হয়ে যায় না রাজি একবার। অংশ এটা বুঝছ না? তুই তো আমার পুরো নষ্ট বানায় দিতেছস। আমি তো ভালো হওয়ার চেষ্টা করতেছি। প্রেম করলে